আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকে তৈরি করে দেখাবো পাউরুটি, ডিম, দুধ দিয়ে মজাদার নাস্তা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলুন, এখানে আমি একটা বোল নিয়েছি। এখন আমি নিয়ে নেব 1 প্যাকেট পাউরুটি। তো এই পাউরুটিগুলো আমি এখন দুধ দিয়ে ভিজিয়ে নিব। তো দিয়ে দিলাম আমি দুধ। দুধ একবারে দিব না, এই দুধটুকু দিয়ে আমি কিন্তু পাউরুটি একটু ভিজিয়ে রেখেছি। আবারও দুধ দিয়ে দিলাম। দুধ আমি আগেই জাল করে রেখেছি। তো আমার পাউরুটিটা কিন্তু একদম সফট হয়ে গেছে। একটা কাঁটা চামচের সাহায্যে আমি রুটিগুলো ম্যাশ করে নিব। এই নাস্তাটা কিন্তু সকালে এবং বাচ্চাদের টিফিনও রাখতে পারেন। খুবই স্বাস্থ্যকর একটা নাস্তা রেসিপি। তো এখানে আমি এখন কিছু সবজি অ্যাড করব। এখানে একটা আমি আ গাজর নিয়েছি। গাজরগুলো একদম আমি এমন কুচি, কুচি করে কেটেছি পাতলা করে, যেমন পাউরুটির সাথে একদম যায় আর একদম আ সিদ্ধ হয়ে যায় এরকম করে। তো দিয়ে দিলাম আমি আ গাজর। তো আপনারা চাইলে যেকোনো সবজি অ্যাড করতে পারেন। তো দিয়ে দিলাম আমি এখানে ধনিয়া পাতা কুচি, আর চাইলে সবজি নাও অ্যাড করতে পারেন। তো আমি মিক্স করে নিব সমস্ত উপকরণ দিয়ে। তো আমার মিক্স করা শেষ। এখানে আমি এখন কিছু আরও উপকরণ দিব, দেখতে থাকুন। তো নিয়েছি ছোট্ট একটা বোল। এখানে আমি নিয়ে নিব 2টা ডিম। তো ডিম আমি ভেঙে নিলাম। তো আমি এখন ডিম থেকে কুসুমটা আলাদা করে নিব। তো আপনারা চাইলে ডিমের পরিমাণটা কমিয়েও নিতে পারেন, আবার বাড়িয়েও নিতে পারেন, যেরকম ফ্যামিলির সদস্য ওইরকম। তো আমি দিয়ে দিব এখন ডিমের সাদা অংশটা, আর দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ। এখন আমি সমস্ত উপকরণ দিয়ে আবারও মিক্স করে নিব। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আমার বেটারটা একদম তৈরি করা শেষ। এখন আমি এখানে একটা প্যান বসাই দিলাম। দিয়ে দেবো 4 থেকে 5 টেবিল রেগুলার রান্নার তেল। এখানে বেশি তেল দিবেন না, বেশি তেল দেওয়ার দরকার নেই। আপনারা চাইলে এখানে বাটার বা ঘি দিতে পারেন। তো আমি তেলটা একটু গরম হয়েছে ছড়িয়ে দিলাম। তো আপনার প্যানটা কিন্তু একদমই হাই হিট করে নিতে হবে, তারপরে কমিয়ে দিবেন। গরম না করলে কিন্তু একদম নিচ থেকে উঠবে না। তো দিয়ে দিলাম আমি পাউরুটির ব্যাটারটা। তো আমি 2 বারে দিলাম। এখন একটু ছড়িয়ে দিব। আর মাঝখান দিয়ে একটু আমি ফাঁকা করে দিলাম হালকা করে। আর সাইড থেকে একটু আমি আ সরিয়ে, সরিয়ে দিলাম যে কোনোভাবে ছড়িয়ে না যায়। আশা করি ছড়িয়ে যাবে না। তো আপনারা তো দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমি দিয়ে দিব ডিমের কুসুমটা। এই ডিমের কুসুমটা দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য লো হিটে রেখে দেবো। তাহলে ডিমের কুসুমটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম আমি টেস্ট অনুযায়ী লবণ, শুধু কুসুমের জন্য। তো আবার 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো আমি এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি উল্টে। দেখুন আমার কুসুমটা কিন্তু অলরেডি আ হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উল্টে দিলাম, পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। তো আবার আমি উল্টে দিলাম। দেখেন একদম পারফেক্ট হয়ে গেছে আমার নাস্তাটা। এখন আমি নামিয়ে নিব। তো আবার বলি, মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি দ্বিতীয়টা আবার একটু তেল দিয়ে ওইভাবে করে সেম প্রসেসে ভেজে নিব। তো যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন। তো এভাবে ভেজে নিব। এখন আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন, আমার নাস্তাটা কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।